ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال تعالى في شأن حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على রসুলের মহব্বতে মন খুলে আর উচ্চস্বরে দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সালাতুন ইয়া نسيما جانبك يشد ذركن
भगवान जनी शमशाद मारा सलातुनिया बतशरीफ खुद ज़माने मुशर्रफ कुन खराबाद मारा सलातुनिया रसूलुल्लाह अलैकुम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु कदम मुस्तफा की मेरा मज़ार होता वो खाक पाक होती मैं खाक सार होता बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही कदमों में तेरे गिरता गलियों में तेरे प्यार था गाहे ज़ार ज़ार रोता गाहे बेकरार होता बलगल उला बिकमाली कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही अम्मा बाद বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহত্তর সুয়াবিল শাখা আয়োজিত পবিত্র মিলাদুন নবী ও সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সুয়াবিলের ওই কৃতি সন্তান এই চট্টগ্রামের উদীয়মান একজন লয়ার, আইনজীবী, বাংলাদেশ জামায়াত ইসলামী ফটিকছড়ি থানার সম্মানিত নায়েবে আমির জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল গনি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বসবল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব শফিল আলম নদী সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন রামগড় গুনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার মুহতারাম শিক্ষক হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাহেব। নাম না জানার কারণে অ্যাড্রেস করতে পারছি না বলে দুঃখিত। অন্যান্য নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, সমবেত ইকামতে দ্বীনের কর্মীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এজন্য জুলাই এবং আগস্টের মহাবিপ্লবের মাধ্যমে এদেশের শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। শহীদ আবু সাইদ বুক পেতে দিয়ে বুকের তাজা রক্তকে জমিনে ঢেলে দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিল এবং তার এই দাঁড়ানোটা এদেশের শিক্ষার্থী সহ আপামর মজলুম জনতাকে আন্দোলিত করে তুলেছে, যার ধারাবাহিকতায় এদেশের আপামর জনতা, মজলুম জনতা, নারী পুরুষ, শিশু, শ্রমিক, কৃষক সহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে গিয়েছিল। শত শত শহীদের রক্তের বিনিময়ে, শত শত এদেশের শিক্ষার্থী সহ জনগণের পঙ্গুত্বের বিনিময়ে আজকে একটি স্বাধীন বাংলা আমরা পেয়েছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা বিশেষ কোন রাজনৈতিক দলের অবদান নয়, সহযোগিতা করেছে, সমর্থন করেছে, কিন্তু এই শিক্ষার্থীরা যে একটা পৃথিবীকে আজকে আগামী দিনের জন্য আন্দোলিত করে তুলেছে, চিরজীবন এই শিক্ষার্থীরা পৃথিবীর মানদণ্ডে তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লিখে থাকবে ইনশাআল্লাহ। আমি ফটিকছড়ি সুয়াবিলের সন্তান। 1959 সালে আমার জন্ম, এই পূর্ব সুয়াবিল, কিন্তু থাকি না, শহরেই থাকতে হয় আমাকে। যাই হোক, আমার মনে হয় এই সুয়াবিল ইউনিয়নে তৃতীয়বারের মতো আমি লাউড স্পিকারের সামনে এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত দুটোটাই আজকে জামাত ইসলামী নাম দিয়ে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আমার আগে দুইজন বক্তা মুহতারাম মাওলানা বলেছেন এবং বাংলাদেশ জজ কোর্টের অ্যাডভোকেট সাহেবও বলেছেন, আরো অনেকে ইঙ্গিত দিয়ে বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী এবং আমরা যারা সকলেই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত উভয়টাকে আমরা অতীতেও মেনেছি, এখনো মানছি, সামনেও মেনে নেব আলহামদুলিল্লাহ। আমাদের বিরুদ্ধে এটি কুৎসা জানা হয়েছিল যে যারা জামাত ইসলামী করেন তারা রাসূলের মিলাদকে মানে না। একথা অনেকেই বলতো। আমার দেশের, বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রাম ভিত্তিক অনেক উলামা হাযরাত এই ধরনের একটি ভিত্তিহীন অভিযোগ আমাদেরকে দিত, আমরা নাকি মিলাদুন নবী মানি না। এ জাতের একটা অদ্ভুত ধরনের মিথ্যা অপবাদ আমাদেরকে দিয়ে আসত। মহতারাম অ্যাডভোকেট সাহেব আমাকে যখন বলছেন, আমি খুশি হয়েছি, দুটি নাম দেব। মিলাদুন নবী রাসূলের জন্ম, রাসূলের জন্ম বৃত্তান্ত যেখানে বর্ণনা করা হয় সেটা মিলাদুন নবী মাহফিল, ঠিক কিনা? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে, এই পৃথিবীর এই ভূখণ্ডে আবির্ভূত হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত 63 বছরের হায়াতে জিন্দেগি হচ্ছে সিরাতুন নবী, ঠিক কিনা? কেউ যদি বলে আমরা মিলাদুন নবী মানি না, সিরাতুন নবী মানি,
তাহলে নবীর জন্মটা আগমনটা যদি আমরা না মানি, সিরাত মানার তো প্রশ্নই আসতে পারে না, ঠিক কিনা বল? আর কেউ যদি বলেন, অতীতে অনেকের মুখে আমরা শুনেছি ওয়াজে মাহফিলে, তারা বলতেন যে আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, সিরাতুন নবী মানি সিরে ফেলা, এরা বলতো। এগুলো আমাদের কাছে রিপোর্ট আছে। সেসব আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শরীয়তের ফতোয়া অনুযায়ী যেই ব্যক্তি বলবে আমি নবীর সিরাত মানি, মিলাদ মানি, সিরাত মানি না, কাফের হয়ে যাবে সাথে সাথে, ঠিক কি? মুসলমান থাকতে পারে। এটা হলো পাশ্চাত্যের ধ্যান ধারণায় যারা বিশ্বাসী, ইহুদি খ্রিস্টানদের এটা একটি কথা উক্তি, যেটা আমাদের দেশের মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়ে মুসলমানদের যাতে ঐক্য সুদৃঢ় না হয়, এই ষড়যন্ত্রের জাল তারা এইসব আলেমদের মাধ্যমে বিস্তার করেছিল, ঠিক এটা বলুন। আমরা সব তাদেরকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন সেই বিষয়টি আলোচনা যে মাহফিলে হয়, সেটা মিলাদুন নবী মাহফিল। আর রাসূল ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত 63 বছরের হায়াতে জিন্দেগি যে মাহফিলে আলোচনা হবে সেটা হচ্ছে সিরাতুন নবী মাহফিল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদেকের সময় এই ভূখণ্ডে, পৃথিবীর ভূখণ্ডে তাশরীফ এনেছিলেন, শুভ আগমন করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীকে নবী হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের আগে। সুবহানাল্লাহ। নবীর কাছে যখন প্রশ্ন করা হলো, হাদিসে এসেছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখন নবুয়ত দান করা হয়েছে? নবী বলছেন, ক্বালা কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূল পাক বলছেন, আমি সেই সময় থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আত্মা এবং দেহের মাঝামাঝি অবস্থানে ছিলেন। নবী বলছেন, আমি সেই সময় থেকে নবী ছিলাম। বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সংমিশ্রণে ছিলেন। বলো সুবহানাল্লাহ। আমার যেখানে ওয়াজ করতেছি, এই আমার ডান পাশে মনে হয় এদেশের এই এলাকার একজন সর্বজনশ্রদ্ধেয় বড় মাপের আলেম ছিলেন, আল্লামা আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা, উনি বড় মাপের আলেম ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। আমার বাড়ি সোয়াবিল হওয়াতে আমাকে খুব দেখতে পারতেন তিনি। আমি তখন নিউ মার্কেট মসজিদের খতিব ছিলাম। 84 পর থেকে তিনি দামানহাট মসজিদের খতিব ছিলেন। অনেক সময় বাড়িতে আসতাম, একই সাথে গাড়িতে করে। বেশি পান খেতেন তিনি, তারা হয়তো অনেকে জানেন, বেশি পান হয়ে একজন আলেম ছিলেন। ওনার জন্য আমরা দোয়া করবো, ঠিক কিনা বলুন? আমাদের অন্তরটা উদার, আমরা সকলের জন্য দোয়া করতে পারি, আলহামদুলিল্লাহ বলুন। এটা হলো জামাত ইসলামের আদর্শ। সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছিলেন? বিসমিল্লাহির রাহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। سبحان الله।
আমি কিছু বুঝতে পারছি না, সালাত নিয়েও করতে চাইতেছেন না, সাল্লাল্লাহু পড়েন না, বালাগুলো পড়েন না, আলহামদুলিল্লাহ কইতে আরেকজনকে ঠেলা দিতে হয়। এটা কি জাতের নবীর আশে করা? এটা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য পাঠালেন? আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি মহান সত্তা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে এবং দ্বীনে হক সহকারে। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যাতে তিনি আল্লাহর দেয়া এই দ্বীনে হককে না হক সকল দ্বীনের উপরে, আদিয়ানে বাতিলের উপরে, মানব রচিত সকল তন্ত্র মন্ত্র, ইজম নিজম, সকল আইন বিধান কানুনের উপরে আল্লাহ প্রদত্ত আইন বিধানকে বিজয়ী করার জন্য রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে যখন তাশরীফ আনলেন, শিশু কাল থেকে আরবের মানুষরা তীক্ষ্ণ দৃষ্টিতে নবীকে তারা দেখতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নবীর নড়াচড়া, নবীর হাত বাক সবগুলো তারা লক্ষ্য করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে যাচ্ছিলেন এবং হতে হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের নেতৃত্ব দেওয়ার মতো ভূমিকা রাখছিলেন তিনি। আরবের কাফির মুশরিকরা, আরবের অধিবাসীরা তারা চিন্তা করলো, এই ছেলেটা চেহারা দেখলে মানুষের দয়া এসে যায়, এই ছেলেটার দিকে, শিশুটার দিকে তাকালে মন হৃদয় শান্তি হয়ে যায়, এই শিশুটার নড়াচড়া গুলো আমাদের জন্য আদর্শ মনে হচ্ছে। এইভাবে আস্তে আস্তে যখন আল্লাহর হাবিব বড় হচ্ছিলেন, তাদের মাঝে এমন একটি বিশ্বাস জেগেছিল, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্তির আগেও তারা ঘোষণা দিতে বাধ্য হয়েছিল, আল আমিন। আস-সাদূক, বিশ্বস্ততার মূর্ত প্রতীক তারা ঘোষণা দিয়েছে। তারা তাদের নেতাদের কাছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ সামাজিক দৃষ্টিতে যত নেতা ছিল, পাতি নেতা ছিল, কাউকে তারা বিশ্বাস করত না, তাদের কোনো কিছু জমা রাখত না, খেয়ানত করত, জুলুম করে সে কোনো নিয়ে ফেলত। তাদের অমুসলিমদের, কাফিরদের, মুশরিকদের টাকা পয়সা তৎকালীন যুগের যে মানের ছিল সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে তারা জমা রাখত, বিশ্বাস করত। তাদের ধারণা ছিল এই শিশুটি, এই ছেলেটি কোনোদিন অন্যায় করবেন না, জুলুম করবেন না, আত্মসাৎ করবেন না। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা শরীফের দাওয়াত দিচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা কেউ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন রাসূল দিচ্ছিলেন, আরবের মানুষগুলো বুঝে নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি করতে চাচ্ছেন, ভবিষ্যতে কি করবেন। তখন আরবের ভাষা তো আরবি, আরবের মানুষের কাছে ভাষা ঠিক বুঝতে কোনো কষ্ট ছিল না, ঠিক কিনা বললাম। আমাদের দেশে এই 16 বছরে আমরা দেখেছি কোন মসজিদের ইমাম খতিব যদি জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে যদি বলতেন আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহু, দ্বিতীয় খুতবায় আল্লাহুম্মা মাদ্দিদ জামাহু, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহু, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, মুসল্লিরা যেই দলেরই হোক আমিন আমিন কইয়া সুখের পানি ফেলে ফেলে সমর্থন দিতেন, ঠিক কিনা বলেন। আর যখন কোন খতিব সাহেব আরবি গুলোকে যদি বাংলাতে বিশ্লেষণ করতেন, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, ইহুদি নাসারাদের এবং তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেব, তাদের ভিত উচ্ছেদ করে দেব, এই কথা যদি কোন ইমাম কোন খতিব জুমার দিন খুতবায় বলেছেন, সাথে সাথে ওই মুসল্লিদের ভেতর থেকে প্রতিবাদ আসতো, হুজুর আপনি এতদিন নিরপেক্ষ ছিলেন, আজ থেকে আপনি মৌলবাদী হয়ে গিয়েছেন, রাজাকার হয়ে গিয়েছেন, ঠিক কিনা বলো না। তা আরবের মানুষেরা বুঝতে আর বাকি ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা কেউ নেই। আরবের মানুষেরা বুঝে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত কি করে ছাড়বেন, ঠিক কিনা বলো। জামাত ইসলামের বিরোধিতা কেন হয়েছিল? জামাত ইসলামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূলের নায়েবগণ এই জমিনে রয়েছে, এই নায়েবে রাসূলগণ জামাত ইসলামীর নেতা কর্মীগণ রাসূলের নায়েব হিসাবে একামতে দ্বীনের ঘোষণা যখন দিলেন, প্রত্যেকের পাশাটা গোলামেরা, ইহুদি খ্রিস্টানদের প্রবক্তারা, রুশ ভারতের ধারারা এক মুহূর্তের জন্য তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। এরাও বুঝে নিয়েছে জামাত ইসলামী কি করতে যাচ্ছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে, আখলাক দিয়ে, কথা দিয়ে, ব্যবহার দিয়ে এবং মানুষের খেদমত দিয়ে, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে, বিধবা এতিমের সাহায্য করে, আজকে যে জামাত ইসলাম একটি দৃষ্টান্ত পেশ করলো, একজনের ট্যাক্সি হারিয়ে গিয়েছে, আর্থিকভাবে তাকে কিছু সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দিয়ে কাজ করেছেন এবং দলে দলে কাফির মুশরিকরা ইসলামের সুচিতল ছায়াতলে আসতে বাধ্য হয়েছে রাসূলের আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক। রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে, আপনি আল্লাহর পক্ষ থেকে কোমল হৃদয়ের হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি কঠোরতা প্রদর্শন করেন, কর্কশ ভাষা যদি আপনি ব্যবহার করেন, মানুষ আপনার দিকে আসতো না, মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত, ঠিক কিনা বলুন। আজকে 5ই আগস্ট দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পর এদেশে আমি লক্ষ্য করেছি, চট্টগ্রামের ভূখণ্ডে আমি ছিলাম, এদেশের জনগণ আলহামদুলিল্লাহ সচেতন, বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে এদেশের মানুষগুলো সবগুলো প্রত্যক্ষ করেছে। এই 5ই আগস্ট স্বাধীন হওয়ার পরে খারাপ মানুষের বিপক্ষে আওয়ামী লীগের অফিসে, বাড়িতে, দোকানে হামলা করেছে, মন্দির গির্জা হামলা করেছে, সব এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, ঠিক কিনা বললাম। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মীরা হামলা তো করার দূরের কথা, জান বাজি করে রাত রাত পাহারা দিয়ে হেফাজত করেছে, ঠিক কিনা বললাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সেই বিষয়ে অগ্রসর হয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আজকের প্রচার মিডিয়া সহ বিশ্বের সমস্ত প্রচার মিডিয়া একথা আজকে তারা বুঝতে পেরেছে জামায়াত ইসলামী কোন সন্ত্রাসী দল নয়। জামায়াত ইসলামী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেছে, কিয়ামত পর্যন্ত করবে, ঠিক কিনা বলো? এজন্য আজকের এই বাংলাদেশের এই সুন্দর একটি পরিবেশ, অনুকূল পরিবেশ যাদের বুকের তাজা রাজপথে ঢলে দিয়ে আমাদের জন্য করে দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি, করব, সামনেও করব। স্বাধীনতা অর্জন করা বড় কথা না, এই স্বাধীনতাকে ধরে রাখতে পারা বড় বড় বিষয়, ঠিক কিনা বলো? আনন্দ উল্লাসিত নয়, লাফালাফি করা নয়, প্রতিপক্ষের উপর হামলা নয়, প্রতিশোধ নেওয়া নয়, কাউকে গালি দেওয়া নয়, কাউকে ঘৃণা করা নয়। শুধু মুসলমান কি, অমুসলিমদের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম অধ্যুষিত কোন জনপদে, মুসলিম অধ্যুষিত কোন জনপদে যেই সমস্ত মুসলমানেরা অমুসলিমদের উপর যদি হামলা করে, তাদের জান মাল ইজ্জতের উপর যদি আঘাত করে, তাদের সম্পদ যদি লুণ্ঠন করে, নবী দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিয়েছেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল কিয়ামতের ময়দানে সেই মুসলিম জালেমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর আদালতে মামলা চালাবো। সুবহানাল্লাহ। আমার নবী যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপর জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন। মক্কা যখন বিজয় হলো, মক্কা যখন বিজয় হলো, কাফিররা পালাচ্ছে, কাফিরদের কাছে একটা ভয় আতঙ্ক কাজ করেছে। এটা কি? মক্কার মানুষদের কাছে, কাফিরদের কাছে একটা ভিত্তিহীন প্রচার চালিয়েছিল। তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সেনা নিয়ে আসতেছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত করে আসছে, তোমাদেরকে মাইরা ফেলবো, তোমাদেরকে উচ্ছেদ করে দেব, তোমাদের মাল সম্পদ সবগুলো লুণ্ঠন করে দিব। এই ধরনের একটি মিথ্যা ভিত্তিহীন, যেইভাবে 16 বছর পর্যন্ত আমাদের এদেশের জনগণকে আমাদের প্রতিপক্ষরা বুঝিয়েছিল জামাতের ব্যাপারে, ঠিক কিনা বলুন? মক্কা বিজয়ের পর কাফিররা আতঙ্কে ভয়ে পালাচ্ছিল, যে যেদিকে পারে সেদিকে পালাচ্ছিল। একজন বৃদ্ধা মহিলা বিরাট একটা বোঝা মাথায় নিয়ে পরিবারের সদস্যরা তাকে থুইয়া, তাকে ফেলাইয়া পালাই গেছে। কিন্তু এই বৃদ্ধা মহিলা বয়সে একবারে ঝুঁকে পড়েছিল, তার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র একটি পোটলা বাইন্দা মাথার উপর করে সরু একটি পথ দিয়ে পালাচ্ছিল। যেই পথ দিয়ে পালিয়ে যাচ্ছিল, সেই পথে অপর প্রান্ত থেকে আসতেছিলেন রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃদ্ধা মহিলাটির এই হাড় ভাঙা পরিশ্রম কষ্ট দেখে জিজ্ঞেস করলেন, বুড়ি মা তুমি কই যাইবা? বুড়ি কই যে আমি তোমারে কই আর লাভ কি হইব? হুজুর বলছেন, রাসূল বলছেন, আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা চাই। বুড়ি বলছে, কি উপকার করবা? রাসূল বলছেন, এই বোঝাটা আমি জোয়ান আছি, যুবক আছি, আমার মাথায় তুলে দাও, তুমি যেখানে যেতে চাও আমি সেখানে পৌঁছে দিয়ে আসি। বুড়ি বলছে, বাবা দরকার নাই, আর কষ্ট হইলে হোক, ওই তোমার মতো তুই যে আর কত দায় আছি, আর মনে হোক তুই তো হচ্ছে মিকে হওয়া, আর গাঠটি গুলো ইয়ারে দরকারি জিনিস লই যদি ইয়ারে দূর মারো, আগে তোমার ধরিতে জুমনায় বুড়ো মানুষ, আর কষ্ট হইল গুই, দুঃখ হইল গুই, বা যেখানে কেরাঙ্গাল নগর তোমার লম মাতিয়ারে হতা হইয়ারে হলো দরকার নাই, তোমার রাস্তায় তুমি যো, আর রাস্তায় আইজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুড়িমা এই জাতের কোন প্রতারণামূলক কাজ আমার জীবনে আমি কারোর সাথে করি নাই। অনেকক্ষণ পর বুড়ি রাজি হলো। বুড়ি তখন বললো, শর্ত আছে। হুজুর বলছেন, কি শর্ত? বোঝা তো মাথায় নিবে, আমার আগা আগে হাঁটবে, তবে কদম গুলো দিবে একেবারে ছোট্ট ছোট্ট, আর আমি তোমার কাপড়ের শক্ত করে ধরে রেখো।
যাতে দূর দিয়ে দান্য খান কারণ আর দেশযোগ্য প্রবাদ আছে যে সিটাইং কথা কই না সুবিল্লা কথা কই আর দেশযোগ্য প্রবাদ আছে যে বুড়োর ধরা কিন্তু শক্ত ধরা বিলুত জবিনুত খৈমাত যদি কোনো বুড়োই দরিদ্রারে ফৈরুত আতাইয়ারে দরিদ্রারে এম ভাবে গেঁড়ি চাই ধরে খৈমাছি বেড়ে ফরান দূর তুলে ফেলিব বুড়া মানুষের দ্বারা কিন্তু শক্ত আর হচ্ছে পরে জোয়ান পরে খৈমাছ দিলে অত গালত রাখে আর হোসাদ রাখে বিরিজ করি দাইবে কি না বুড়িয়ে হবে তুই যেন হইবে হ আস্তে আস্তে দিবে খাইগুন দিবে তো গুড়া গুড়া আমি তোমার খবরের শক্ত করে ধরে দেখতুম রসুল বলছেন বুড়িমা তুমি যেভাবে বলো আমি সেভাবে রাজি আছি তারপরও বোঝাটা আমার মাথায় দাও আমি তোমাকে পৌঁছাই দিয়ে আসবো সুবহানাল্লাহ রহমতের নবী মানবতার নবী দয়াল নবী বোঝাটা মাথায় নিলেন এই বুড়ির সাথে সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন নবী জিজ্ঞেস করলেন বুড়িমা এত সুন্দর বাড়িঘর থুইয়া কোথায় কোন পর্যন্ত যাইবা বুড়ি বলছো ওই পাহাড়ের গোড়ায় পাহাড়ের পাদদেশে লুকে থাকবার জন্য আত্মগোপন করার জন্য আমাদেরকে যাতে কেউ না দেখে সেখানে আমরা পালিয়ে যাচ্ছি নবী বলছেন কেন বুড়ি তখন বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে এক যুবক নাকি মক্কা বিজয়ী নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ নাকি সৈন্য সেনা নিয়ে আসতেছেন আমাদেরকে মারবে আমাদের উপর জুলুম করবে অত্যাচার করবে আমাদের মাল সম্পদ সবগুলো কেড়ে বেড়ে নিয়ে যাবে মুহাম্মদ এবং মুহাম্মদের দলের থেকে বাঁচার জন্য এত সুন্দর বাড়িঘর ফেলে আমরা এখানে পালিয়ে আসতেছি এই কথা বলার পর নবী বললেন পরিবারে যেই মুহাম্মদের ভয়ে তোমরা পালিয়ে আসতেছ সেই মুহাম্মদকে জীবনে কোনোদিন চোখে দেখেছ কিনা বুড়ি বলছে বাবা রে আমি কোনোদিন জীবনে কোনোদিন মুহাম্মদকে আমারে চোখে দেখি নাই রাসূল বলছেন এই মুহূর্তে তুমি ওই মুহাম্মদকে দেখতে চাও কিনা বুড়ি বলছে বাজিরে ফদরি মসাইদি দোয়াল লইয়া জীবতুন ফরান বাসাবেল্লাহ দাই ইবেরে কিল্লি তুই আর ধরে দিবে আর মাইতে মাইতে আর হত্যা বানাই ফেলাইব নবী বলছেন ও বুড়ি মারে আমি তোমাকে ভয় দেখাচ্ছি না আতঙ্কে ফেলতেছি না তুমি যখন এখন যদি দেখতে না চাও আমি তোমাকে দেখাতে রাজি না তুমি যেখানে বলছো এই বোঝাটি নিয়ে আমি তোমাকে পৌঁছাইয়ে দিয়ে আসবো বলুন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির কথা মতো গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়ার পর নবী জিজ্ঞেস করলেন বুড়ি মারে আর কোন খেদমতের প্রয়োজন আছে কিনা আর কোন কাজ কাম করতে হবে কিনা তখন বুড়ি সুখের পানি ছেড়ে দিয়ে বলে উঠল হে যুবক আমি তোমার মতো এত সুন্দর মানুষ জীবনে কোনদিন আর আমি দেখি নাই হে যুবক তোমার চেহারার দিকে যখন আমি একবার তাকাই আমার চোখ ফিরাতে মন চাচ্ছে না কারণ তোমার চেহারার মধ্যে আমি আল্লাহকে দেখতেছি জোরে বলুন সুবহানাল্লাহ রূহে মুস্তাফা নবী আজব আয়না है कि सूरत खुदा की नजर आ रही है सुबहान रसूल पाकेर चेहरा मुबारके এই নবুয়তি নজর নিয়ে যারা দেখেছে আল্লাহর কুদরতি দর্শন তারা নসিব হয়েছে তাদের জন্য বলো সুবহানাল্লাহ বুড়ি বলছে হে যুবক যেই কষ্টগুলো তুমি আমার জন্য আজকে করেছো এর কোন বিনিময় আমি তোমাকে দিয়ে সন্তুষ্ট করতে পারছি না কারণ আমার এই বৃদ্ধা বয়সে এতটুকু খেদমত আমি আর কারো কাছ থেকে পাই নাই হে যুবক
তোমাকে যদি বিনিময় দিতে হয়, অনেক কিছু দিতে হবে, আমি পারছি না। তবে আমি একথা স্বীকৃতি দিয়ে যাচ্ছি, অশান্ত পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তুমি যুবকের নেতৃত্ব ছাড়া আর কেউ শান্তি দিতে পারবে না। হে যুবক, তোমার কথা শুনে, তোমার আচরণ থেকে, তোমার ব্যবহার শুনে আমি আজকে সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমি তোমার জন্য দোয়া করছি। তবে একটি উপদেশ আমি তোমাকে দেব, তোমার নেতৃত্ব এই জমিনে পৃথিবীতে প্রয়োজন রয়েছে। খবরদার আমার উপদেশটা তুমি মানিও। সেই উপদেশটি হলো, তোমার জীবনে তুমি কোনদিন মুহাম্মদের সামনে যাইও না। যদি মুহাম্মদ তোমাকে পায়, তোমার মতো এই ভালো ছেলেটাকে দুনিয়ার মাঝে জীবন্ত রাখবে না। এই কথা বলার পর নবী বললেন, হে বুড়ি মানে, আর কোন নসিহত আমার জন্য আছে কিনা, আর কোন উপদেশ আমার জন্য আছে কিনা? বুড়ি বলছে, আর কোন উপদেশ নেই, নসিহত নেই, এটি একমাত্র নসিহত। তখন রহমতের নবী ঘোষণা দিলেন, হে বুড়ি মানে, যেই মুহাম্মদের বইয়ে তোমরা পালিয়ে এসেছো, যেই মুহাম্মদের বিষয়ে তোমরা আতঙ্কিত হয়ে রয়েছো, যে মুহাম্মদের অত্যাচার থেকে বাঁচার জন্য তুমি আমাকে উপদেশ দিচ্ছ, আমি সেই যুবক মুহাম্মদ। একথা বলার পর বুড়ি চিৎকার দিয়ে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আপনার সাথে বেয়াদবি হয়ে গিয়েছে। আপনি রহমতের নবী, রহমতের কলিমাটা আমার একটু পড়াইয়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। বাইতুল শরফের মরহুম পীর সাহেব বাহরুল উলুম শাহ সুফি মাওলানা কুতবুদ্দিন রহমতুল্লাহ বড় মাপের একজন আলেম ছিলেন। আমি বাইতুল শরফের কমিটিতে যুগ যুগ ধরে আছি, এখনো আছি। হজে গেলাম মক্কা শরীফে আগে, এরপরে মদিনা শরীফে। হাজিদের এইভাবে সময় করা হয় অনেক সময়। তো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাব হজের পরে। আমাদের বাইতুল শরীফের একজন মুরব্বী আলহাজ আনোয়ার সাহেব, তিনি আছেন। আনোয়ার সাহেবকে কুতুবউদ্দিন সাহেব তো আরবি, ফার্সি, উর্দু বড় কবি ছিলেন, শায়েরও ছিলেন, আপনারা অনেকেই জানেন। তিনি বলছেন আনোয়ারকে, কত আশিকে রাসূল ছিলেন, অথচ আমাদের বাইতুল শরীফকে অনেকেই বলে ওয়াহাবি, বলে কি না, ওই তারা ওয়াহাবি। আল্লামা কুতবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আনোয়ার সাহেবকে বলছেন, মক্কা থেকে যখন মদিনা যাও, এই বাইতুল শরীফের মুরিদ উগ্রইয়ত আছে, মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ যাচ্ছেন, একটা কবিতা বানিয়ে বলছেন, চলো হাম ভি আনোয়ার नसीब आजमाए मदीने की चौखट पे सर को झुकाए सुना हो के शाह मदीना की चौखट जमाने की तकदीर चमका रही है। सुभान अल्लाह। अनवार चलो मक्का शरीफ, আমরা মদিনা শরীফে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের যে চৌকট আছে, চৌকটে একটু মাথা ঝুঁকায়, কারণ আমি শুনেছি রওজা পাকের চৌকটে যুগে পৃথিবীর রবি চমকাচ্ছে। সুবহানাল্লাহ। কত আশিকে রাসূল ছিলেন। সেই সমস্ত হযরতদেরকে আমার এদেশের কিছু আলেমরা ওয়াহাবি কইয়া মানুষ থেকে, ইসলাম থেকে দূরে দূরে সরিয়ে রাখার জন্য আজীবন প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে, ঠিক কিনা বলে? রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য পাঠিয়েছিলেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আমার আগে মুহতারাম মাওলানা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের ইতিহাসে এমন কোন দিক ও বিভাগ বাদ দেননি যেই তার শিক্ষা রাসূল আমাদেরকে দিয়ে যাননি। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। রাসূল পাক বলছেন, আমি প্রেরিত হয়েছি একজন মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে, ওস্তাদ হয়ে। যারা বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদ পৃথিবীতে কেউ হতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, আমার রাসূল নিজের ইচ্ছা মতো, খাকেশ মতো কোনো কথা বলেননি। যা বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন, ঠিক কিনা? এজন্য ইসলামী ফতোয়া হচ্ছে, শরীয়তের ফতোয়া হচ্ছে, রাসূলকে মানা আল্লাহকে মানা, রাসূলকে অস্বীকার করা আল্লাহর জাতের অস্বীকার করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহর ভালোবাসা পেতে চাও, কি করবা? নবী আপনি বলুন, ফাত্তাবিউনি, তোমরা আমাকে ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসা তোমরা পাইবা বা আল্লাহ ভালোবাসতে তোমরা পারবা। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়াবান। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য রাসূলের আনুগত্য ফরজ, ঠিক কি? নবীর আনুগত্য মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের ইতিহাসে নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোন কিছু বাদ দেননি যেটা শিক্ষা রাসূল দেন নাই। খাওয়া দাওয়া কিভাবে করব, বিবাহ শাদীর অনুষ্ঠান কিভাবে করব, মাইয়া কিভাবে বিয়ে দেব, হুতুল্লে কিভাবে বউ আনব, বাজারে কিভাবে যাইব, নবী শিক্ষা দেন নাই? যেরকম দিয়েছেন কিনা বলুন। আরবের মানুষদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, তাদের মাথার মধ্যে গ্যাস্ট্রিক ছিল। কি ছিল? যেরকম আরবের কাফির মুশরিকদের মাথার মধ্যে গ্যাস্ট্রিক হয়েছিল তখন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে যাচ্ছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, কারণ তাদের ধারণা ছিল ইহুদি খ্রিস্টানদের কালচার হচ্ছে ভিআইপি মানুষ যারা, তারা বাজারে যাইতো না। আমাদের দেশেও কোন মন্ত্রী, মিনিস্টার, কোন এমপি টেমপি, ফেতি নেতা, টুকি নেতা, এরা তো কোনোদিন বাজারে যাইতো না। এই জন্য বাজারের খবর তাদের ছিল না, ঠিক কিনা? তারা তো সিন্ডিকেট করে করে বাজারের দাম, জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী করে দিয়েছিল, ঠিক কিনা? সিন্ডিকেট করে করে 20 টাকার আলু খেয়ে 80 টাকায় আমাদেরকে কিনে খেতে হয়েছে, ঠিক কিনা বল? এই সব এই জালেম সরকারের তথ্য সিন্ডিকেট করে করে এদেশের জনগণের পকেটকে ডাকাতি করেছিল, ঠিক কিনা? ঠিক কিনা বলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে যাচ্ছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, তখন আরবের মানুষরা প্রশ্ন করেছে, মালি হাযার রাসূল ইয়াকুলু আত-তা'আমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফেররা, মুশরিকরা বলছে, ইনি কি ধরনের রাসূল হলেন? ইয়াকুলু আত-তা'আম, যিনি খাওয়া দাওয়া করেন, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক,
যিনি বাজারে বাজারে ঘুরতে দেখা যায়, ঘুরেন, ইনি আবার কি ধরনের রসুল হলেন? তিনি তো বিএপি, বিএপি বাজারে কেন আইব? তাদের এই ধরনের একটি প্রশ্ন ছিল। আল্লাহ তাআলার কাছে এই প্রশ্ন যখন, আল্লাহ তো জানেন, রসুলকে বলছেন, হে নবী, এর জবাব আমি দিতাম না, আপনার পবিত্র জবান দিয়ে দেন। হে নবী, আপনি বলুন, قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। হে নবী, আপনি বলুন, যদি আসমানের নিচে জমিনের উপর ফেরেশতারা যদি নিশ্চিন্তে বসবাস করত, ফেরেশতারা যদি বিয়ে শাদী করত, ফেরেশতারা যদি বাজার করত, ফেরেশতারা যদি পায়খানা পেশরাবে যাইত, এরাই যদি ঘুমাতো, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আমি এই বসবাসকারী ফেরেশতাদের জন্য আসমান থেকে একজন ফেরেশতা রাসূল পাঠাতাম। জমিনে কি ফেরেশতারা বিয়ে শাদী করে বিচরণ করে, না মানুষ করে? কারা করে? যখন কারা করে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ভেতর থেকে রাসূল পাঠিয়েছেন। আমাদের দেশে একটি আওয়াজ ছিল, রাসূল মানুষ নয়। রাসূল যদি মানুষ নয়, কেউ বলে ঈমান থাকবে না। রাসূল ফেরেশতাও নন, তিনি জিনও নন, তিনি মানুষ, তবে আমাদের মতো পচা গন্ধা মানুষ নন, ঠিক কিনা? এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তবে আমাদের মতো নন। আমাদের মতো মানে মানুষ রূপে তিনি আসছেন। ফেরেশতার মর্যাদা থেকে, ফেরেশতার সম্মান থেকে আমার রাসূলের সম্মান মর্যাদা বেশি বেশি বেশি, ঠিক কিনা? বলো ঠিক কিনা? সিদরাতুল মুনতাহা মেরাজে যাওয়ার সময় সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে থমকে গেলেন। আমার রাসূল বলছেন, ভাই জিবরাইল আইয়ো না লগে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আগর ইকসরে মুয়ে বরতর ফরম ফরুগে তাজাল্লি বসুজত পুরম। ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ, পশম পরিমাণ যদি আমি সামনের দিকে অগ্রসর হই, আল্লাহর নূরি তাজাল্লির কারণে আমি জ্বলে পুড়ে আমার পাকাগুলো ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছে। তাহলে শরীয়তের মাসালা হচ্ছে, ফেরেশতাদের থেকে আমার রাসূলের মর্যাদা বেশি। আমরা আগেও বলেছি, আমাদের নামে মিথ্যা কুচ্ছা রটনা হয়েছিল, আমরা নবীকে আমাদের মতো মানুষ বলি। রাসূলের মেরাজ হয়েছে, রাসূলের মেরাজ হয়েছে সশরীরে, রাসূলের মেরাজ হয়েছে সশরীরে। পাশ্চাত্যের ধ্যান ধারণা, ইহুদি খ্রিস্টানদের কালচারে যারা পরিচালিত, এই সমস্ত বিজ্ঞানী নামক কলঙ্ক, এরা বলছে নবীর মেরাজ হয়েছে স্বপ্নিক, নবীর মেরাজ হয়েছে কাল্পনিক। এটা নয়, আমার রাসূল সশরীরে আরশে আজিমে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাম্মা রাআইতুল আরশ, আমি আরশ দেখেছি, ওয়াজাদতুহু আওসা মিন কুল্লি শাইইন। আমার রাসূল বলছেন, আরশের চাইতে এত বিশাল, এত প্রশস্ত আমার জীবনে আমি আর কিছু দেখি নাই। ফাকাররাবানি আল্লাহু আযজা ওয়া জাল ইলা মাসনাদিল আরশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে আরশের খুঁটির পাশে বসাইয়েছেন। সুবহানাল্লাহ। ফাআনবানি আল্লাহু নাবাআল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে শুরু এবং শেষের ইলম দিয়ে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দীর্ঘায়িত নয়, তিনি মানব জীবনের ইতিহাসে নখগুলো কিভাবে কাটবো নবীর শিক্ষা আছে। আছে কিনা বলুন? আছে কিনা বলুন? যদি ফেরেশতারা যদি আমাদের জন্য রাসূল পাঠাতেন, আর হাব বাপ সলাফিরে সদর বদর ফেরেশতা আরাম অনুভূতি বুঝতো না, রহমানা বুঝতো না। বাংলাদেশের ভিতরে 17 রকমের ভাষা আছে, এক জায়গার ভাষা আর এক জায়গার মানুষ বুঝে। যে নাকি আয় যদিও ফরিদশরীর জন্ম, আর বিচরণ সবগুলো কর্ণফুলির ওইবারে শহরতে, এইবারে কথাবার্তা আরো উল্টা পাল্টা হয়ে গিয়ে
জানে কি কর্ণফুলির এবারে রোজন ফরিস্তির রাঙ্গুনিয়ার মানুষ হলে আর কি হই বুঝ্যোগ্য খুঁজেতুন গজ্জেতে গজ্জেতে দজ্জেত করি কি ওই না কিন্তু কর্ণফুলির তারা কেউ যখন বুড়িগেও কুড়িগেতুন গরিগেতে গরিগেতে দরিগেত করি কি বেশ কম আছে কিনা আর দেশত আর সুবিল বা অন্যান্য কেউ যে হাসাহাসি গুড়ো ফল আদর করি কি হই অমনা অততা অসাই অবাসা হয় কিনা যখন হয় কিনা কর্ণফুলির এবার গুণ হয় অফুতু অফুতুল্য ফুতুন্নে মানে আবার রাশিয়ার প্রেসিডেন্ট ন রাশিয়ার প্রেসিডেন্ট নাম কি হয় ভ্লাদিমির পুতিন আল্লাহ ইতো ফুতুন্নে ইতার বাড়ি অনুসাদ কিনে নিয়ে হইনে পারে আমাদের দেশে আমি যেটা বলছি ভাষার মধ্যে কথার মধ্যে একটু পার্থক্য আছে আছে কিনা জানে কি আর সিটাঙ্গের এই আর কি হয় আর মেয়ে হওয়া ডর ই বিয়া দরণ করিব যদি টান্নাবদ্ধ টান্নেপে মানুষ হলো হয়তো আর মেয়ে হওয়া শিয়ানা ই বেড়া লাগাই দরণ করিব উল্টো ই কিনা কিনা ভাষার মতো কিছু পার্থক্য আছে এজন্য আরবের কাফিররা যখন আমার রসুলের শানে এ জাতীয় একটা উক্তি তারা দিল মালি হাযা রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক ইনি কিভাবে রাসূল হলেন যিনি খাওয়া দাওয়া করেন এবং বাজারে ঘুরতে দেখে যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন হে নবী আপনার পবিত্র জবান দিয়ে জবাব দিন কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা হে নবী আসমানের নিচে যদি জমিনের উপর ফেরেশতারা যদি থাকতো ফেরেশতারা যদি বসবাস করতো ফেরেশতারা যদি বিয়ে শাদী করতো খাওয়া দাওয়া করতো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাসকারী জমিনে ফেরেশতাদের জন্য আসমান থেকে একজন ফেরেশতা রাসূল পাঠিয়ে দিতাম সে রাসূল মানব জাতিকে শিক্ষা দিয়েছেন আলোচনা শেষের দিকে যাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদর্শ নেতা আদর্শ কি নেতা এই প্রশ্ন নিয়েও আমাদের দেশে অনেক সময় উল্টাপাল্টা কথা কইতো রসুলের নেতা কিনলে হইলে ও মারে তো রসুলরে আরবি থয়বে সৈয়দ ঠিক কিনা আরবি থয়বে সৈয়দ তা আরব দেশের মধ্যে সৈয়দ আছে মাথাও না ওয়াসি যাই কথা বলতে মাথাও না আরব দেশের মধ্যে সৈয়দ আছে কিনা বহুত আছে ফার্সির মধ্যে হয়তো সর্দার ঠিক কিনা ফার্সি থয়বে কি সর্দার তো সর্দার হইলি জায়েজ নাই সৈয়দ হইলি জায়েজ নাই নেতা হইলিকে জায়েজ নেতাই আমাদের বাংলা ভাষায় নেতা সৈয়দ বা সর্দারের বাংলা শব্দ হলো নেতা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা শব্দ বাংলা দিয়ে বাংলা ভাষা দিয়ে সম্মান করতে চায় না ওরা ভাষা আন্দোলনের বিরোধী একটি চক্র ঠিক কিনা ঠিক কিনা শোনো আমি স্পষ্ট ভাষায় বলছি বাংলা ভাষায় আমার মাতৃভাষা আমার মায়ের ভাষা দিয়ে আমার রসুলকে যদি আমি সম্মান জানাতে না পারি তাহলে ভাষা আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেঈমানি হবে 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 ঠিক কিনা বল জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে এসেছে জানাচ্ছে সামনেও জানাবে ঠিক কিনা বাংলাদেশ জামাত ইসলামী 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেছে আসন্ন রাখবে এই জুলাই আগস্টের গণবিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্ররা শিক্ষার্থীরা জান বিসর্জন দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছে তাদের প্রতিও সম্মান শ্রদ্ধা জানাবে ঠিক কিনা বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম রাসূলের চারিত্রিক সার্টিফিকেট কে দিয়েছেন আমাদের দেশে যখন আমরা পাসপোর্ট করতে যাই কোথাও যদি চাকরির জন্য দরখাস্ত করতে যাই জনপ্রতিনিধির কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট আমাদের নিতে হয় এই শফিউল আলম নূরী সাহেব চেয়ারম্যান থাকাকালীন সময়ে অনেককে দিয়েছিল ঠিক কিনা নিয়েছিল ভালো ভালো তো এইভাবে ওনার মতো হাজার হাজার জনপ্রতিনিধি
একজন এলাকার ব্যক্তিকে একটা সার্টিফিকেট দেয়, কি লেখে? এই ছেলেটা আমার এলাকার অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের ভূত, অমুকের ভাই আমার এলাকার বাসিন্দা করে, এবং সেই শিক্ষিত ভালো মানুষ এবং দেশ বিরোধী সরকার বিরোধী কোন কাজে সে কোনোদিন জড়িত না, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সিগনেচার করে দেন। ঠিক কিনা বলুন? কিন্তু যিনি দিয়েছেন, যে জনপ্রতিনিধি দিয়েছেন, তার চরিত্র যে ফুলের মতো পবিত্র। তিনি যে ইয়াবা ব্যবসায়ী নন, তিনি যে মানুষের লুণ্ঠনকারী নন, এটা তো সবাই জানে। ঠিক কিনা? যখন ঠিক কিনা? আমার রসুলকে পৃথিবীর কোন জনপ্রতিনিধি চারিত্রিক সার্টিফিকেট দেননি। আমার রসুলকে কে দিয়েছেন? ও মাতের না কাকে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি সর্বোৎকৃষ্ট চরিত্রের উপর অধিষ্ঠিত। আপনার মতো সুন্দরতম চরিত্র পৃথিবীর ইতিহাসে আর কেউ পেশ করতে পারেনি, পারবও না। সুবহানাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কোন পিতার আদর্শ দেশে কায়েমের জন্য কাজ করে না, কোন স্বামীর আদর্শ কায়েমের জন্য কাজ করে না, ঘোষণা দেয় না। কোন পিতা এবং স্বামীর আদর্শ আল্লাহ প্রদত্ত স্বীকৃত নয়। ঠিক কিনা? এটা আমার রসুলের আদর্শ, আল্লাহ প্রদত্ত স্বীকৃত, আল্লাহ মনোনীত। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাস্তবায়নের জন্য যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছে, সামনেও করবে। আগামী নির্বাচনে এই আহ্বান নিয়ে আপনাদের পাশে আসবে। আপনারা জামাত ইসলামী এবং ইয়াং জেনারেশন যারা আছো, বাচ্চারা যারা আছো, ছাত্র শিবিরে যোগদান করে মেয়েদেরকে, ছাত্রীদেরকে ছাত্রী সংস্থায় ঢুকাইয়া দিয়ে সুশৃঙ্খল একটি জাতি গঠনে, একটি সুন্দর পরিবেশ তৈরির জন্য অবশ্যই চেয়ারম্যান ও জনপ্রতিনিধি তো আসবে, আমাদের পক্ষ থেকে আসবে। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, দোয়া করবেন। আশা করি শান্তিতে থাকবেন। শান্তিতে থাকুন। আপনাদের শান্তি এবং কল্যাণ কামনা করে সংক্ষিপ্ত পরিসরে আমি দুটো কথা এলোমেলো ভাবে বলে ফেলছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান বয়স গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করেছে। আমি মুহূর্তে আমাদের আসলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের সামনে সভাপতির বক্তব্য পেশ করবেন গর্বিত সত্তা ফটিকছড়ি জামাত ইসলামের নায়েব আমির এখন সভাপতি কথা বলতে কষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়া সালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। আজকে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা শেষ করে উপস্থিত হয়েছি। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আজকের প্রধান মুফাসসির, আমাদের শরীরের গর্বিত সন্তান, বাংলাদেশের বিখ্যাত আলেমী বাইতুল মাদ্রাস নামে মাদ্রাসার অন্যতম রাহবার, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুর রশিদ সাহেব আজকে আমাদের এখানে এসে সময় দিয়েছেন, আলোচনা করেছেন। আমরা আমাদের সবার পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করব ওনাকে আমরা সামনে আরো বিভিন্ন প্রোগ্রামে আমরা পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে যারা বিশেষ কয়েকজন এবং বিশেষ অতিথিবৃন্দ যারা এসেছেন এবং যারা উপস্থিত হয়েছেন, এই এলাকার ব্যবসায়ী সহ মা বোনেরা পর্দার আড়ালে আপনারা যারা আজকের এই মাহফিলকে শ্রবণ করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের আহ্বানকে আপনারা সাড়া দিয়েছেন, সেজন্য আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়ানিত বিধান আর কুরআনকে, ইসলামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহকে বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আল কুরআনকে আল হাদিসকে আমরা নিজেদের মধ্যে ধারণ করে আমরা এটা অনুসরণের মাধ্যমে পরিবার অনুসরণ, সমাজ অনুসরণ, রাষ্ট্রীয় অনুসরণ এর মাধ্যমে আমরা পরিপূর্ণ একজন দিনদার মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে পরীক্ষা স্বরূপে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা সেই রাসূলের কাজকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করে যাচ্ছে আমাদের সেই আহ্বানে আমাদের সেই ধামাতে আপনারা শামিল হয়ে আমরা এই অবহেলিত সমাজকে এই মানব গড়ার মতবাদকে উল্টিয়ে দিয়ে আমরা রাসূলের সেই আদর্শকে রাসূলের সেই মহান আল কুরআনের সেই বাণীকে সেই বিধানকে আমরা পরিবারের সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে আসি সেই উদাত্ত আহ্বানটুকু রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী ব্যবসায়ী সহ যারা সহযোগিতা করেছেন সাংবাদিক ভাই সহ সবাইকে আজকে যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে আমি মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রামের কার্যক্রম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই প্রোগ্রামে সেই খাওয়ার প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন সেই আশাবক্তব্য রেখে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের পরামর্শ আমরা ভালোভাবে যাতে আমরা আমাদের এই সমাজকে এই এলাকাকে সর্বোপরি আমাদের এই প্রতিশ্রুতিকে আমরা ইসলামী আন্দোলনের জন্য ইসলামের জন্য আমরা জেলে সাজাতে পারি সেই উদাত্ত আহ্বানটুকু রেখে আমি আমার কথা আজকের এই প্রোগ্রামের সমাপ্তির দিকে আমরা যে এগিয়ে যাচ্ছি। এখন মোনাজাতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে, এরপর আপনারা খাওয়া দাওয়া গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ খাবার মেখে যাবেন না, সবার জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রয়েছে। বাইরে যারা আছেন আপনারাও খাবার গ্রহণ করার অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটু অনুরোধ করবো, আপনারা যারা বাইরে আছেন আপনারা সুশৃঙ্খলভাবে ভিতরে আসুন। আমাদের ডেলিগেট বাহিনীরা বাইরে অবস্থান করতেছে, ওনারা সুশৃঙ্খলভাবে আপনাদের হাতে খাবার পৌঁছিয়ে দিতে বের হওয়ার সময় বাইরে কেউ জড়ো হবেন না। বের হওয়ার সময় শৃঙ্খলার সাথে আমাদের ডেলিগেট বাহিনীরা আমাদের প্রতিনিধিরা আপনাদের খাবার দিয়ে দিবে। এই পর্যায়ে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ বিশ্ব ইসলামী চিন্তাবিদ মাওলানা মামুনুর রশিদ নুরী সাহেবকে। আমরা একবার সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فاتقوا الشريف اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم اعفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب
রব্বুল আলামিন আমরা কতগুলো গুনাহগার বান্দা বান্দি তোমার হাবিবের আগমনের মাস পবিত্র রবিউল আউয়াল মাসের মিলাদ মাহফিল শেষে কয়েকবার দরুদ শরীফ এবং সূরা ফাতিহা পড়ে ভিখারির মতো তোমার দরবারে হাত তুলেছি। রহমতের নবীর ওসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের সওয়াব সুরা কেরাতের সওয়াব দরুদ সালামের হাদিয়াটুকু সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। লক্ষ লক্ষ নবী রাসূল সাহাবা সাহাবিয়া ওয়ালি পীর মুর্শিদ আব্দুল্লাহ ওয়া সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। পৃথিবীর জমিনে যুগ যুগ ধরে কালিমার পতাকাকে উদ্দিন রাখার জন্য বদর উহুদ সহ কারবালা সহ পৃথিবীর দেশে দেশে বাংলাদেশে সহ যারা দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে রব্বুল আলামিন তাদের রূহের মধ্যে সওয়াব আয় আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, কামরুজ্জামান সাহেব, মোল্লা সাহেব, মীর কাসেম আলী সাহেব, আয় আল্লাহ বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী সাহেব রূহের মধ্যে সওয়াব পৌঁছে রব্বুল আলামিন। আয় আল্লাহ স্বাধীনতার পর থেকে স্বাধীনতা যুদ্ধে যারা এই দেশকে জালেম মুক্ত করার জন্য 1971 সালে শহীদ হয়েছেন তাদের রূহে সওয়াব পৌঁছায় বৈষম্য বিরোধী আন্দোলনে আমার আপনার ছেলে মেয়েরা যাদের ছেলে মেয়েরা বাংলাদেশকে জালেম মুক্ত করার জন্য ফ্যাসিস্ট মুক্ত করার জন্য শত শত তরুণ তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদেরকে আল্লাহ শহীদি মর্যাদা নসিব করো। আয় আল্লাহ যারা দৃষ্টিহীন হয়ে শরীরের অঙ্গহানি হয়ে এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদেরকে তুমি গাজী হিসেবে কবুল করো আল্লাহ। তাদের এনে দেওয়া এই স্বাধীনতাকে আমরা জনগণ সম্মিলিত ভাবে রক্ষা করতে পারি, স্বাধীনতাকে রক্ষা করতে পারি। আমাদের আখলাক চরিত্র তুমি পরিবর্তন করে দাও রব্বুল আলামিন। সকলকে নামাজি বানাইয়া দাও, দিনদার বানাইয়া দাও, কোরআন সুন্নাহর শাসন কায়েমের মুজাহিদ বানাইয়া দাও। আয় আল্লাহ এই এলাকার যে সব আলেম আমার উস্তাদ মক্তবের উস্তাদ ছিলেন মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাই সুয়াবিলের অহংকার ছিলেন, নাজিরহাট আলিয়ার মুহাদ্দিস ছিলেন, এই এলাকার আব্দুল মালিক শাহ সাহেব বড় মাপের আলেম ছিলেন, তাদের রূহের মধ্যে সওয়াব পৌঁছায় আমিন রব্বুল আলামিন। তাদের জিন্দেগীর ইলমের খিদমতগুলো কবুল করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকার যতগুলো কবর বাসিয়েছে তাদের কবরে সওয়াব পৌঁছায় দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ আসন নসিব করে দাও আয় আল্লাহ। ইসমাইল সাহেবের আব্বা অসুস্থ, শেফা দিয়ে দাও। আমাদের মাঝে যারা অসুস্থ, আমাদের পরিবারের যারা অসুস্থ তাদের শেফা দিয়ে দাও আয় আল্লাহ। বাংলাদেশকে তুমি হেফাজত করো, বাংলাদেশকে তুমি হেফাজত করো। কাদের থেকে প্রতিশোধ নয় আয় আল্লাহ, প্রতিহিংসা আমাদের নাই। সকলকে দ্বীন কায়েমের খাদেম বানিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। সম্মানিত দিনী ভাইরা, আপনারা
সবাই যার যার জায়গায় বসেন। গেটের মধ্যে আমাদের ভাইরা রয়েছে, শৃঙ্খলা ভাইরা, ওনারা আপনাদের হাতে প্যাকেট তুলে দিবেন। আপনারা শৃঙ্খলার সাথে একজন দুজন করে বের হবেন ইনশাআল্লাহ। আপনাদের এই সহযোগিতাটুকু চাচ্ছি, কেউ ক্যাটারি করবেন না। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন। আমাদের মধ্যে বিশৃঙ্খলা